হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি, সেটি হলো ইউজ অফ আর্টিকেল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আর্টিকেল মানে হলো এ অ্যান্ড দি এর ব্যবহার। তো এই এ অ্যান্ড দি এর ব্যবহার কিছু নিয়ম আছে যা জানলে তোমরা খুব সহজেই কিন্তু এ অ্যান্ড দি কোথায় কোথায় বসে খুব সহজেই কিন্তু বুঝতে পারবে। তো এর কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমি এখানে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শুরু করা যাক, আর বেশি কিছু না বলে। তো প্রথম রুল হচ্ছে শব্দের প্রথমে শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল অর্থাৎ এ, ই, আই ও ইউ এই পাঁচটি কিন্তু বর্ণগুলো কিন্তু ভাওয়েল। চাইলে তোমরা এখানে নোট ডাউন করতে পারো। এই ভাওয়েলগুলো দিয়ে শুরু হয় প্রথম অক্ষরটি, তবে তার আগে অ্যান বসে। যেমন উদাহরণ হিসাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমব্রেলা, এখানে ইউ এম বি আর ই ডবল এল এ আমব্রেলা। তাহলে এখানে ইউ শব্দের প্রথম অক্ষর ইউ মানে ভাওয়েল, এই যে এই ভাওয়েলটা, এই ভাওয়েল আছে বলে তার আগে কিন্তু অ্যান বসলো। নেক্সট আউল, ও ডব্লিউ এল আউল, এখানে আউলের প্রথম বর্ণটা দেখছো এখানে ও আছে মানে ভাওয়েল আছে, এই যে ভাওয়েল, পাঁচটি ভাওয়েল, সেই কারণে তার আগে অ্যান বসেছে। নেক্সট আরেকটি উদাহরণ ও আর এ এন জি ই অরেঞ্জ, অরেঞ্জের ও ওটি হলো একটি ভাওয়েল, তাই তার আগে কিন্তু এখানে অ্যান বসেছে, ইত্যাদি ইত্যাদি আরও আছে। নেক্সট যে 2 নম্বর রুলসটি হলো শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল দিয়ে শুরু না হয় তবে তার আগে এ বসে। মানে এর অপোজিটটা, যদি ভাওয়েল দিয়ে শুরু না হয় তাহলে তার আগে কিন্তু এ বসে। যেমন এখানে উদাহরণ হিসাবে বি এ টি ব্যাট, এখানে তোমরা দেখতে পাচ্ছ এর প্রথম অক্ষরটা হলো বি, কনসোনেন্ট, ভাওয়েল নেই, তাই তার আগে কিন্তু এ বসেছে। নেক্সট যেটা হলো ম্যান, এম এ এন ম্যান, এখানে এমটা হচ্ছে কনসোনেন্ট, তাই তার আগে এ বসেছে। নেক্সট উদাহরণ হলো কাউ, সি ও ডব্লিউ কাউ, এই যে সি শব্দের প্রথম অক্ষরটা কি আছে কনসোনেন্ট মানে ভাওয়েল নেই, তাই তার আগে কিন্তু এ বসেছে, ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর যে নিয়মটি হলো শব্দের প্রথমে যদি ইউ থাকে এবং ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয় তবে তার আগে এ বসে। যেমন ইউনিভার্সিটি, এখানে তোমরা দেখছো UNIVERSITY, তাহলে ইউনিভার্সিটি, এখানে কিন্তু ইউটা কিন্তু ভাওয়েল, কিন্তু এর উচ্চারণটা কিন্তু এখানে ইউ এর মতোই হচ্ছে। যেমন ইউনি, ইউ এর মতোই, তাই তার আগে কিন্তু এ বসে, তাই এখানে এ বসেছে, এ ইউনিভার্সিটি। নেক্সট এরকম আরও এক্সাম্পল আছে, যেমন ইউনিট, UNIT, এখানে দেখো প্রথম অক্ষর ইউ আছে কিন্তু উচ্চারণটা ইউ এর মতোই হচ্ছে, তাই তার আগে এ বসেছে। নেক্সট যেটি উদাহরণ হলো 4 নম্বর, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় ও পৃথিবীতে একটি মাত্র, তোমরা এখানে দেখতে পাচ্ছ পৃথিবীতে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় ও পৃথিবীতে একটি মাত্র বস্তু থাকে তবে তার আগে দি বসে। যেমন দ্য সান, সান মানে সূর্য, পৃথিবীতে একটি মানে মহাকাশে একটি, তাহলে তার আগে দা বসেছে। গীতা, এটি একটি ধর্মগ্রন্থ, তার আগে দা বসেছে। এখানে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে সূর্য, এখানে সূর্যকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই দা বসেছে। এরকম অনেক এক্সাম্পল আছে। যেমন ধরে নাও দ্য কাউ ইট গ্রাস, গরু ঘাস খায়, তাহলে এখানে কাউ মানে এই যে কাউ মানে গরুটা গিয়ে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই এখানে তার আগে কিন্তু এখানে দি বসেছে। তাহলে এইভাবে কিন্তু আর্টিকেলগুলো ইউজ করবে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর্টিকেলের ব্যবহার। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে প্রথম এলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আমি এই চ্যানেলের মাধ্যমে অনেক ইংরেজির অনেক কিছু
আমি ইংরেজি সম্বন্ধে অনেক কিছু এখানে বুঝিয়ে থাকি বা বুঝাতে চলেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। চাইলে তোমরা নোট ডাউন করতে পারো। থ্যাংক ইউ।